দুনিয়ার দিক থেকেও খারাপ, দিনের দিক থেকেও খারাপ। প্রচণ্ড গরম, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি গরম, অতি ঠান্ডা, বিভিন্ন রোগ শোক, যেই সমস্ত রোগ আমরা জানতামও না, শুনি নাই, এরকম হাজারো ডিজাইনের রোগ বর্তমানে আসছে, চলতেছে। ঘরে ঘরে জ্বর, ডায়রিয়া, ডেঙ্গু, নিউমোনিয়া, মহামারী চলতেছে। আবার দিনেরও মহামারী চলতেছে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, তালিম নাই, তাসকিয়া নাই, সুন্নাতের আমল নাই, হালাল হারামের তমিজ নাই, দিনের নামে ফিতনা, ইসলামের নামে ফিতনা, পীর মুরিদের নামে শিরক, বেদাত, হাবি জাবি। দেশের সংস্কারের মাধ্যমে মানুষকে ধ্বংস করার চক্রান্ত, উন্নয়নের নামে ধ্বংসের চক্রান্ত। মানে কোন জায়গায় যাবেন, যেদিকে যাবেন সেই দিকেই যাবেন। না দুনিয়া ঠিক, না আখিরাত ঠিক। কিন্তু এর মধ্যে আপনাকে আমাকে বসবাস করতে হয়। প্রচণ্ড গরম, কিন্তু যাব কোথায়? দিনের অবস্থা খারাপ, কিন্তু যাব কোথায়? এর মধ্যে আপনাকে আমাকে বসবাস করতে হবে, দিন উপরে থাকতে হবে। দুনিয়ার হাজারো সমস্যার মধ্যেও মানুষ দুনিয়া ছাড়িয়া পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এই দিনেরও হাজারো সমস্যার মধ্যেও দিন ছাড়িয়া পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এটা মনে রাখতে হবে। আজকে মুসলমান ইসলাম পছন্দ করে না। ইসলামের নামে ধোঁকাবাজি, মদের লেবেল বিসমিল্লাহ, মদের দোকানে আল্লাহর নাম, বিক্রি করে মদ, কিন্তু নাম নাই আল্লাহ। মানে বহুত ফিতনা, বহুত ফাসাদ। এই মুহূর্তে আপনাকে আমাকে কি করতে হবে? করবেনটা কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত কিয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা নাই যেই ফিতনা সম্পর্কে আলোচনা করেন নাই। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম ফিরাবার পরে চমৎকার এক বয়ান করলেন, নসিহাত, ওয়াজ, দিলকাশ, আকর্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ এক বয়ান করছে। যে বয়ানের মধ্যে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন বয়ান অজরে আমাদের চোখের থেকে পানি ঝরতেছিল, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানে চোখের থেকে কি বের হয়? কথা কয় না, কলবের মধ্যে। আর আমরা এখন বয়ান করি ঠাট্টা, হাসি, তামাশা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানের মধ্যে চোখের পানি, অন্তরে কম্পন, মাওলার ভয়। কথাটা বুঝাতে হবে, মনে রাখতে হবে। যে ওয়াজ নসিহাতের মধ্যে চোখের পানি নাই, অন্তরের মধ্যে কম্পন নাই, সেই বয়ান তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের সাথে, বয়ানের সাথে মিলে না। নাকি ভাই ভুল বললাম? চমৎকার বয়ান করছেন, সাহাবাদের চোখের থেকে কি বের হয়েছে? অন্তরের মধ্যে। এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আরো বয়ান করেন, এ মনে হয় শেষ বয়ান, আরো বয়ান করেন, মনে হয় বিদায়ের ভাষণ দিচ্ছেন, আরো নসিহাত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহাত, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি ওসিয়াত করতে কিসের? আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এই ওসিয়াত করছি তোমাদেরকে, নসিহাত করতেছি, আল্লাহকে ভয় করো, ইতাআত করো।
ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদি হাবশি গোলাম হয় তোমার লিডার, তোমার নেতা, তারপরও তার কি করো? অনুসরণ করো, অনুকরণ করো, ইতাআত করো। নবী আলী সালাতু ওয়াস সালাম বললেন, আমার সামনে তোমরা যারা আছো, আমার পরে যারা জীবিত থাকবা, আমি হয়তো দুনিয়ার থেকে চলে যাব, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, বহুত মতনৈক্য, ইখতিলাফান কাসীর, প্রচুর বিভেদ দেখবা, মতনৈক্য দেখবা, কে হক কে বাতিল, কে ঠিক না। যারা ডাইরেক্ট শিরক করে তারাও বলবে আমরা হক, যারা বেদাত করে তারা বলে আমরাও হক, যারা ডাইরেক্ট ফরজ তরক করে তারা বলে আমরাও, যারা সুন্নাত অনুযায়ী চলে না তারা বলে আমরাও, যারা হারামের মধ্যে লিপ্ত তারা বলে আমরাও। এরকম হাজারো 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 মতানৈক্য দেখবা, মতানৈক্য শেষ নাই, সীমা নাই। তখন তোমাদের করণীয়টা কি? তোমরা কি করবা? এইবার নসিহতটা মনে রাখা চাই, হাজারো মতানৈক্য তোমাদের মধ্যে নাকি থাকবে না? এই যারা বলেন এত ইখতিলাফ, এত মতানৈক্য কেন, হুজুরদের মধ্যে এত গ্যাঞ্জাম কেন, আসলে হুজুরদের মধ্যে গ্যাঞ্জাম নাই, যারা ইসলামের নামে হুজুর সাজছে তাদের সাথে গ্যাঞ্জাম। দেওবন্দ মাদ্রাসায় একবার জুতা চুরি হয়েছে। কি চুরি হয়েছে? এখন এক ব্যক্তি বলছে তোলাবারা জুতা চুরি করে, মাদ্রাসার ছাত্র জুতা চুরি করে। তখন দেওবন্দ মোহতাম সাহেব রহমতুল্লাহ আলাই, তৎকালীন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই গালেবান, তিনি বলেছিলেন মাদ্রাসার তোলাবা ছাত্ররা কোনোদিন জুতা চুরি করতে পারে না, বরং জুতা চোর তালবে আলিম সাজছে। জুতা চোর মাদ্রাসার ছাত্র সাজছে, মাদ্রাসার ছাত্ররা জুতা চুরি করতে পারে না। আজকেও ইসলামের নামে ধোঁকাবাজরা ইসলাম সাজছে। নদী ইসলামের নামে ধোঁকাবাজি কি? ইসলামের মধ্যে তো কোনো ধোঁকাবাজি আমি দেখি না, কিছু কোনো গ্যাঞ্জাম নাই তো। পর্দা কি? যদি কেউ একেবারে ডাইরেক্ট বেপর্দা হইয়া বলে আমি ইসলাম, তখন আপনি বলবেন মতনৈক্য। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আস্তাগফিরুল্লাহ। আপনি তখন বলবেন ইসলাম, ইখতিলাফ তো হবেই, মতনৈক্য তো হবেই। নাম দেবেন ইসলাম, কিন্তু বলবেন আমি ইসলামী আইন পাশ করব না। কি গ্যাঞ্জাম লাগবে না? কোন তো কি রাগটা করছেন নাকি? আমি এখানে কি দিছি, কি মাজলিস, এটা ইসলামী নাকি ভাই? যদি শুরু করি গান বাজনা, কথা কয় না। নাম দিছি কি ওয়াজ মাহফিল, যদি শুরু করি ড্যান্স, এখন আপনারা কি বলবেন? হুজুরে লাগছে। বরং ধোঁকাবাজদের সাথে হকেরা লাগছে, এইটা বলেন। হুজুরে লাগবে কেন? হুজুর মধ্যে কি আছে? নাম দেবেন ইসলাম, অথচ মাথার মধ্যে ইসলাম চেহারায়, পোশাকে, কাজে, ইশতেহারে, কিন্তু নামটা ঠিকই আছে। রাগ কইরা ফলাইছে, এই কইবে হুজুরে লাগছে না, হুজুরে লাগে না। এই যে আপনাদের মিরপুরে খানজাহান ইশারে শাহ আলী রহমতুল্লাহ মাজার আছে না? মাজার শব্দের অর্থ কি?
মাজার যায় জিয়ারা, জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। মসজিদ মানে কি? যায় সিজদা, যেখানে সিজদা দেয়া তাকে বলা হয় কি? মসজিদ। মাজার মানে কি? যায় জিয়ারত, যেখানে কি করা হয় তাকে বলা হয় কি? কারণ মাজার বানাইছেন গেজার জায়গা। এখন যদি এইটাকে ইসলাম বলেন তো এটা আমরা মানবো? এখন যদি কেউ কেন এই হুজুররা লাগছে, না হুজুররা লাগে নাই, গাঁজাখোরের বিরুদ্ধে হুজুররা লাগছে। হুজুর লাগবে কেন? ধোকাবাজ। ওরা মাজার বানাইছে মদের জায়গা। মাজার হলো জিয়ারতের জায়গা, আল্লাহ পাকের স্মরণ করার জায়গা, নিজের মৃত্যুর স্মরণ করার জায়গা। আমি একদিন শুইতে হবে এরকম। এই জিয়ারত করবা, চিন্তা করবা যে এই ব্যক্তি একদিন কান ছিল, চক্ষু ছিল, নাক ছিল, পাও ছিল, হাত ছিল, ওহামিকা ছিল, দাপট ছিল, কত খুন করছে, খারাপই করছে, আজকে হোতায়া রইছে, কেউ জিজ্ঞাসা করে না। আমাকে একদিন এরকম যেতে হবে। এইটা চিন্তা ভাবনা করার জায়গার নাম মাজার। অথচ এখন মাজার বানাইছে। যত শয়তানি বান্দরামি হীন কোনো অপরাধ নাই, জেনা বেবিচার থেকে শুরু করে, জেনা বেবিচার থেকে শুরু করে হীন কোনো অপরাধ নাই যা করা হয় না। এটা কি শাহ আলী রহমতুল্লাহ আলাই এর জন্য তিনি বিদেশ থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছিলেন? হ্যাঁ, সব উল্টা পাল্টা। কবরে সেজদা, ভণ্ডকে সেজদা। ওই এক ভণ্ড মরছে কুষ্টিয়ায়, শয়তানেরা কি দিছে? পীরকে হত্যা করা হয়েছে। যদি ওইটা পীর হয় তা শয়তানকে দেখছেন? ওই শয়তানের অবস্থা, মোস সোস অবস্থার অবস্থা দেখছেন? একে বানাইছে পীর। এখন যদি বলে পীরে পীরে লাগছে, অবস্থাটা কি কন্ত? কোথায় যাব বলেন? পীরে লাগছে না পীরে শয়তানে লাগছে? নামাই দিয়েছে পীর। মারেফাতের নামে জুলফি, বিশাল বিশাল জট, বিশাল বিশাল মোষ, দাঁত মাজে না, নামাজ পড়ে না, গোসল করে, মারেফাতে আছে। মারেফাতে আছে না শয়তানের ফাঁদের মধ্যে আছে? নাম দিয়েছে মারেফাত। আছে শয়তানের ফাঁদ, নাম দিয়েছে। আরে কোথায় যাব বলেন? যাব কোথায়? কি করব বলেন? এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসটা মনে থাকবে। বহুত মতানৈক্য তোমরা দেখবা, তখন তোমাদের করণীয় কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। তোমাদের উপরে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, মজবুত করি আঁকড়িয়ে ধরো, মারির দাঁত ধরে আঁকড়িয়ে ধরো। খবরদার, হাজারো মতনৈক্য হলে দেখবা সাহাবাদের অবস্থা কি ছিল, আমি কি করেছি। দাড়ির ইখতিলাফ, দাড়ি ইসলামে আছে কি নাই, মতনৈক্যর দরকার নেই। দেখো নবীর মধ্যে দাড়ি ছিল কি ছিল না, সাহাবাদের মধ্যে দাড়ি ছিল কি, বাস গাঞ্জামের কিছু নাই। দেখো নবী আলাইহিস সালাতু টুপি পরছেন কি পরেন নাই, শেষ। লিবাসুত তাকওয়া কোরআনের মধ্যে আছে কি নাই, বাস। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পোশাকের বিবরণ আছে কি নাই হাদিসের মধ্যে, বাস। পর্দা ফরজ কি ফরজ না, বাস। সুদ হারাম কি হারাম না, বাস। একটু ইখতিলাফ কেন, মতনৈক্য কেন? জিকির আসকার আছে কি আসে না, চোখের পানি লাগবে কি লাগবে না, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে কি হবে না, গুনার কাছ থেকে বিরত থাকবো কি থাকবো না, ইবাদতের মধ্যে মশগুল থাকবো কি থাকবো না, বাস। মোটা দাগের কথা বলে দিলাম, মোটা দাগের কথা। এই কথাগুলি মনে রাখলে আর বিভ্রান্তের মধ্যে আমরা পড়বো। আমরা কি দেখবো? সাহাবারা কি অবস্থায় ছিলেন, তাদের রং ঢং কি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা, এর হলো মিসাল, এর হলো মাপকাঠি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমিনু কামা আমানান নাস,
নাসের আগে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদি খারেজ কারা, আমিনু, আমানা, আমানা সাহাবা, আমিনু কামা আমানা নাস, আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। তোমার ঈমানের সাথে সাহাবাদের ঈমানের সাথে যদি মিল থাকে কামিয়াব, আর সাহাবাদের ঈমানের সাথে যদি মিল না থাকে বরবাদ, শেষ। কথা তো ক্লিয়ার। সাহাবারা নামাজ পড়ছে কি পড়ে নাই? তোমাকে নামাজ পড়তে হবে। তারা জামাতের সাথে নামাজ পড়ছে কি পড়ে নাই? তোমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। সাহাবাদের নামাজের মধ্যে হুজুরি কাল ছিল কি ছিল না? তোমার নামাজের মধ্যে অবস্থা রাখে, যে সারের নামাজ পড়ছেন, একবার খেয়াল আসছে যে আল্লাহ আমাকে দেখে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি? হ্যাঁ, কি নামাজ পড়ছেন? চরমনার মুজাহিদেরা, মুজাহিদ মুজাহিদ, জাহদুন জুহদুন জিহাদুন, মুজাহিদ শব্দ আসছে জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন চেষ্টা, সাধনা, কোশিশ, মুশাক্কাত, ভারী বোঝা বহন করা, উঠানো, শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়, শেষ দরজার চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, সাধনা করো করার মতো। কিসের মতো? সাধনার দরকার আছে কি নাই? সাধক হও, সাধক হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আল মুজাহিদু মান জাহাদা ফি নফসি, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে যুদ্ধ করে, নফসে আম্মারার বিরুদ্ধে লড়াই করে, সেটা প্রকৃত মুজাহিদ। এর থেকেই মুজাহিদ। এই যে চরমনায় মুজাহিদদেরকে কি বলা হয়? জোরে বলেন। তুমি মুরিদ হইলেই মুজাহিদ না, মুজাহিদ হতে হবে তোমাকে। নফস এবং শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই করতে হবে। কি লেখা আছে তোমাদের? সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে লেখছেন না? সার্বক্ষণিক নফস এবং, এইটা হলো সবচেয়ে বলে জিহাদ আকবার। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। বিশ্বাস হয় না? হ্যাঁ, সবচেয়ে বড় যুদ্ধ। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে গলা কাটায় দিছে, কিন্তু দুনিয়ার জন্য গলা কাটাইছে। জান্নাতি না জাহান্নামী? গলা কাটায় দিছে, জাহান্নামী হবে কেন? নফসটাকে ঠিক করতে পারে নাই। এক ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু মানুষকে দেখাবার জন্য, জান্নাতি না জাহান্নামী? কি ঠিক করতে পারে নাই? নফসটাকে ঠিক করতে পারে নাই। এক ব্যক্তি দান করছে মানুষকে দেখাবার জন্য, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কারণটা কি? কোনটি? নফসটাকে ঠিক করতে। এক ব্যক্তি হজ করছে মানুষের প্রশংসা কামাইয়ের জন্য, এই হজে কি কামিয়াব হবে কি হবে না? কারণটা কি? কথা কয় না। নফসটাকে ঠিক করতে পারে। আমি বয়ান করতেছি, যদি হাদিয়া পাওয়ার জন্য, আপনাদের প্রশংসা কামাই করার জন্য যতক্ষণ চিল্লাবো, লাভ হবে? কারণটা কি? নফসটা ঠিক করতে পারি নাই। আল মুজাহিদু মান জাহাদা ফি নফসি। এই নফস ঠিক, সব ঠিক। নফস বক্র, সব বক্র। এখানে চরমনায় মুজাহিদ আছেন কে? একটা হাত তোলেন। চরমনায় মুজাহিদ, মাশাআল্লাহ, হাত নামান। পাগড়ি পরিয়া নামাজ পড়ছেন কে কে আজকে? পাগড়ি পরিয়া হাত তো বহুতই তুলছেন, পাগড়ি পরিয়া নামাজ পড়েন নাই কেন? আপনি চরমনায় মধ্যে ওয়াদা করেন নাই যে 5 ওয়াক্ত নামাজ পাগড়ি পরিয়া পড়বো? কি ওয়াদা করেন নাই? ওয়াদা খেলাফ করছেন। আজকে পড়েন নাই, আজকেও পড়লে ভালো হই। সব সময় পড়া কি কথা কয়েন? তাকবীরের সাথে নামাজ পড়েন তো? যে ব্যক্তি 40 দিন, কয়দিন তাকবীরের সাথে নামাজ পড়বে, কিসের সাথে? নেফাকির দরজার থেকে, নেফাকির খাতার থেকে, মুনাফিকের খাতার থেকে আল্লাহ পাক তার নাম কাটিয়ে দেবেন। 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়তে হবে, হামেশা জামাতের সাথে নামাজ পড়তে হবে। চরমনায় মুজাহিদরা জামাত তরক হয় কিভাবে?
চরমনায় মুজাহিদের জামাত তরকা না, তোমার জামাত তরকা, তুমি চরমনায় মুজাহিদ না। একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে 27 গুণ, কথা কয় না, কয় গুণ? এক রওয়ায়াতের মধ্যে, অন্য রওয়ায়াতের মধ্যে মেসওয়াক করিয়া নামাজ পড়লে, কি করিয়া? মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। কথা কয় না। এই আজকে এশারের নামাজ পড়ছেন, মেসওয়াক করছেন, কে হাত তোলেন। দেখছেন অবস্থাটা কি? কি অবস্থা কোন তো? হাত নামান। কি অবস্থা দেখেন তো। ইনশাআল্লাহ আজকে ফজর থেকে মেসওয়াক করিয়া নামাজ পড়বেন, হাত তোলেন আর নিয়াত করেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নিয়াত করেন। হাত নামারে বোকা। ইসলাম কত সহজ রে বোকারে পাগল, বোকারে পাগল রে বোকারে পাগল। একটু মেসওয়াক দিয়ে 2টা ঘষা দিবেন, মেসওয়াক দিয়া 2টা ঘষা দিবেন। সহিহ রওয়ায়াতের মধ্যে মুতাওয়াতির পর্যায়ে পুছছে মেসওয়াকের হাদিস। এই যে মেসওয়াক মুতাওয়াতির পর্যায়ে পুছছে, মুতাওয়াতির পর্যায়ে খুফাইনের হাদিস আর মেসওয়াকের হাদিস। 70 জন সাহাবীদের থেকে রওয়ায়াত আছে মেসওয়াকের হাদিস। একটু ঘষা দিবেন 2টা, এই ব্যাস 2টা ঘষা মারবেন। প্রতি রাকাত নামাজে পড়বেন 1 রাকাত, সওয়াব কত রাকাতে? এর চেয়ে এর চেয়ে সহজ আমল কি আছে আমাকে বলেন তো, আমাকে বলেন তো, আমাকে বলেন তো। হ্যাঁ, আমল করবেন, জামাতের সাথে নামাজ পড়বে। একা নামাজের তুলনায় কত রাকা, কত? 25, 27, 25, 27। এক রাওয়ায়াতে, অন্য রাওয়ায়াতে মানে 27 বাড়বে কেন? কলব অনুযায়ী, যার তাকওয়া বেশি মান, আমলের মান বাড়িয়া যায়। কলবটা যার যত ভালো, আমলের মান তত। সবাই তো নামাজ পড়ে, আলীর নামাজ কই? ওই একই কিয়াম, একই রুকু, একই সাজদা, নাকি নাকি ভিন্ন? একই কেরাত। ওই তোমার আমার মতোই কিয়াম, তোমার আমার মতোই রুকু, তোমার মতো আমার মতো সাজদা। কিন্তু আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আর তোমার আমার নামাজ কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই রুকু করতেন, একই সিজদা করতেন, একই কিয়াম করতেন, একই কিরাত পড়তেন। তাদের নামাজের কোয়ালিটি তোমার আমার নামাজের কোয়ালিটি। কারণটা কি গো? কথা কয় না। পার্থক্যটা কিসের? কিয়ামের, রুকুর, সাজদার, কিরাতের না। এমনও হাজারো কারি আছে, টান কত সুন্দর, কত সুন্দর আওয়াজে কিরাত পড়ে, কিন্তু কান পর্যন্ত পৌঁছে। অথচ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আজান দিতেন, 7 আসমান ভেদ করিয়া তার আওয়াজ আরশের মধ্যে চলিয়া যাইত। ওই একই আজান এখন চলতে আছে, হাজারো সুরের সুরে আল্লাহ। কিন্তু সুর কোন পর্যন্ত পৌঁছে? কান পর্যন্ত, আরশ পর্যন্ত। তোমার আমার সুর কিন্তু পৌঁছে না। তুমি কি দেখো না হাজারো মুসল্লিরা নামাজ পড়ে মাওলার কাছে যে দোয়া করে, সেই দোয়া কবুল করিয়া ফেলায়। আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহির হাজারো ঘটনা আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি। আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ নামাজ পড়েন, সবাই রুকুতে গেছে, সাজদায় গেছে। আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি মসজিদ, তুই দাঁড়ায় রয়েছে, তুই সেজদায় পড়। সবাই সেজদায় পড়ছে, তুই সেজদায় পড়। অমনি মসজিদও সেজদায় পড়ছে। তাদের নামাজ আর আমাদের নামাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইলেন, সালাম ফিরাবার পরে বলতেছে, দেখো তো আমার পিঠের নিচে কি, দেখো তো পিঠের নিচে কি। দেখা 17টা বেমরুল বল্লা, বেমরুল আঘাত করছে, কিন্তু নামাজের মধ্যে নামাজ ছাড়েন।
আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর বিচ্ছে কোনো অবস্থাতেই ছুটাতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন দাঁতে কামড় দিয়া তারপর তীর ঘুরায় ফেলাও। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, দাঁতের কামড় দিয়া তীর উঠায় ফেলাইছে, টের করতে ওইটাও নামাজ। আমরাও আহারে নামাজ, আহারে নামাজ। মুখাশাল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা যুবকের ঘটনা নিয়ে আসে, একটা যুবকের ঘটনা। আগেকার জমানায় বেহুশ করার ইঞ্জেকশন যখন আবিষ্কার হয় নাই, তখন কোনো অঙ্গ কাটতে গেলে মানুষকে ভালো মতো জোর করিয়া বাঁধতে হইতো। কেন অঙ্গ কাটবে কীভাবে যদি না বাঁধিয়া নেয়? খুব জোর করে বাঁধতো, তারপর অঙ্গ কাটিয়া ফেলাই যদি অঙ্গ কাটার প্রয়োজন হয়। তাই যুবকের হাত কাটার প্রয়োজন, কিন্তু বেহুশ করার তো ইঞ্জেকশন নাই। ডাক্তার আসছে, হাত কাটবে, এখন তাকে রশি দিয়ে বাঁধবে। এখন যুবকের মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার কোনো দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাইব। ওই যুবক যখন নামাজে দাঁড়াইছে হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু যুবক টেরও করতে পারে না। এর নাম নামাজ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ চরমরার মুজাহিদরা, চোখের মধ্যে পানি থাকতে হবে, মাথার মধ্যে ফেকেরা। এত মানুষ বেনমাজি, এত মানুষ গাঁজা খায়, এত মানুষ মদ পান করে, এত মানুষ রোজা রাখেন, আমার হাজারো মা বোনেরা পর্দা করে না, হাজারো মুসলমান সন্তান আমার মাওলাকে চিনে না। ওদের হাতে ধরো, পায়ে ধরো, মাথার মধ্যে ফেকের। কিভাবে এদেরকে দাওয়াত দেওয়া যায়? মাথার মধ্যে ফেকের, মাথার মধ্যে কি থাকবে? এই উম্মতকে নিয়ে চিন্তা করো, উম্মতকে নিয়ে চিন্তা করো। লেমা শিফতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করছে, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন অল্প বয়সে বুড়া হয়ে গেছেন? এই অল্প বয়সে তো বুড়া হওয়ার কথা না, চুল পাকার কথা না, দাড়ি পাকার কথা না, এই অল্প বয়সে তো আপনার ঝুঁকিয়া যাওয়ার কথা না। এই অল্প বয়সে কেন আপনার দাড়ি পাকিয়ে গেছে, চুল পাকিয়ে গেছে, কেন মাজা গুজা হয়ে গেছে? কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা। সূরা ওয়াকিয়া এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আল্লাহ পাক কিয়ামতের বয়ান করছে, জাহান্নামের বয়ান করছে, যেইভাবে আল্লাহ পাক আযাব ও গজবের বয়ান করছে, ওই চিন্তায় চিন্তায় আমি নবী বুড়া হয়ে গেছি। যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলা আগিলা পিছলা সব কিছু মাফ করিয়া দিছে। সেই নবী নিজের চিন্তায় বুড়া হয় নাই, নিজের চিন্তায় দাড়ি পাকে নাই, নিজের চিন্তায় চুল পাকে নাই। এই উম্মত, আমার উম্মতের উপায় কি? তিন দিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত নবী কোথায়? সাহাবায়ে কেরাম রে আজমাইন সবাই পাগলের মতো, বেহুশের মতো খোঁজাখুঁজি করে আমার নবী কোথায় গেছে। না ইহুদিরা তাকে হত্যা করছে, মারিয়া ফেলাইছে। নবী কোথায়? নবীকে তো পাই না। খোঁজাখুঁজি, শুধু খোঁজে আর খোঁজে, কিন্তু নবীকে পায় না। অনেক খুঁজতে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের কিনারায় সেজদায় পড়িয়া শুধু বলে, আমার উম্মত। হে নাফরমানের দলেরা, আমার নবী তো প্রথম থেকেই নবী। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে, মাটির মধ্যে যখন দোল খাইতেছিলেন, সেই সময় থেকে আমার নবী। আমার নবীর ফজিলাতের মর্যাদার তো কোনো অংশই কোন সময় কম ছিল না।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজিলত মর্যাদা তো প্রথম থেকেই ছিল। আল্লাহর পরই তার মর্যাদা, আল্লাহর পরই তার সম্মান, আল্লাহর পরই তার ইজ্জত। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কেন এত কষ্ট করছে? কেন শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায়, খানা নাই, পানি নাই, গাছের পাতা খাইয়া খাইয়া ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন উঠে নারী বুড়ির উপরে চাপা পড়িয়া থাকবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে এত কেন কষ্ট করবে, এত কেন রক্ত ঝরাইবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন হিজরত করছে? কারণটা কি কেউ না, শুধু এই উম্মতের চিন্তায় চিন্তায়। আমার উম্মত কেন নামাজ পড়ে না? আমার উম্মত কেন রোজা রাখে না? কেন কলেমা পড়ে না?